আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়, দ্যাট মিন্স হার্ট বাই। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ী হিসাবে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে হেডিং লিখেছি উত্তোলনে সুদ সংক্রান্ত সমস্যা। তো এখানে কতগুলো সুদ সংক্রান্ত সমস্যা লিখেছি, আমরা সেগুলো সলভ করব। প্রথমে লিখেছি যদি প্রত্যেক মাসের শুরুতে 500 টাকা করে উত্তোলন করে উত্তোলনের সুদ 5% বলা আছে, এটাকে আমরা কিভাবে সলিউশন দেব? তো উত্তোলনের সুদ 5%, তো উত্তোলনের সুদ বের করতে হয় কার উপরে? উত্তোলনের উপরে। তাহলে এখান থেকে আমাকে আগে উত্তোলনের পরিমাণ বের করতে হবে। তো বের করি। উত্তোলনের পরিমাণ সমান সমান প্রত্যেক মাসে উত্তোলন করেছি 500 টাকা, তো লিখলাম 500 টাকা। হিসাব করতে হবে কত বছরে? 1 বছরে বা একটি হিসাবকালে। নর্মালি আমরা একটা হিসাবকাল বলতে 12 মাসকেই বুঝে থাকি, ইন্টু 12। তাহলে উত্তোলন কত পাচ্ছি? 5 12 60, সাথে 2 শূন্য আছে, 2 শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে কত হচ্ছে? 6000। তাহলে উত্তোলনের পরিমাণ আমরা পেলাম 6000 টাকা। এবার আমরা অপারেশন চালাতে পারি উত্তোলনের সুদ বের করার জন্য, তাই না? তো লিখি, সুতরাং উত্তোলনের সুদ সমান উত্তোলনের পরিমাণ কত? 6000, লিখলাম 6000। উত্তোলনের সুদ কত পার্সেন্ট বলা আছে? ইন্টু 5%। এইবার কথা, যেহেতু প্রত্যেক মাসের শুরু কথা বলা আছে, তাহলে আমাকে উত্তোলনের সুদ ধরতে হবে 6.5 মাসের। আমরা যে কোনো একটা অ্যামাউন্টের উপর যদি পার্সেন্ট ক্লিক করি, তাহলে যে অ্যামাউন্টটা পাই সেটা কি 1 বছরের বের হয়। তাহলে 6000-এর উপর যে 5% ক্লিক করলাম, এটা কত মাসের বের হবে? 12 মাসের। তাহলে আমি কি করব? এখান থেকে যদি আমি 6 মাসে 6.5 মাসে বের করতে চাই, এই যে ভাগ 12 গুণন 6.5, নিচে মানে ভাগ, উপরে মানে গুণন। আই হোপ আপনারা এই বিষয়টা জানেন। যাই হোক, ক্লিক করলে দেখি কত টাকা আসে। আমরা একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেব। যদিও আমি যদি একটু চিন্তা করি, মেবি 162.5 হতে পারে, একটু শিওর হই। 162.5। তাহলে উত্তোলনের সুদের পরিমাণ আমরা কত পেলাম? 162.5। এইবার আমরা শিখবো, যদি প্রত্যেক মাসের মাঝামাঝি 500 টাকা করে উত্তোলন করে এবং উত্তোলনের সুদ বলা আছে 5%, তাহলে এখানে এই সেম প্রসেসই, জাস্ট মাঝামাঝি বললে আমাকে বের করতে হবে 6 মাসের, এবং শেষে বললে আমাকে বের করতে হবে 5.5 মাসের। অর্থাৎ এই জায়গাটুকু শুধু চেঞ্জ হবে। তো আমরা একটু করে ফেলি খুব দ্রুত। তো এখানে প্রথমে উত্তোলনের পরিমাণটা আমরা বের করবো আগে। উত্তোলনের পরিমাণ সমান সমান কত টাকা করে? 500 টাকা করে এখানেও করেছি, ইন্টু 12 সমান কত হয়? 5 12 60 আর 2 শূন্য 6000 টাকা। এবার উত্তোলনের সুদ বের করব। উত্তোলনের সুদ, যেহেতু প্রতি মাসের মাঝামাঝি কথা বলা আছে, তাহলে আমরা নিরপেক্ষ থাকবো। 6 মাসে বের করব। 6 মাসে কিভাবে বের করব? এই উত্তোলনের উপর কত পার্সেন্ট বলছে? 5%। 5% বের করলে এটা কত মাসে বের হবে? 12 মাসে। তো আমাকে এটা কয় মাসে বের করতে হবে? 6 মাসে। তাহলে ভাগ 12 গুণন 6। তো দেখা যাক 150 টাকা বের হবে। এন্ড লাস্ট, যদি প্রত্যেক মাসের শেষে 500 টাকা করে উত্তোলন করে আর উত্তোলনের সুদ 5% বলা থাকে, তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত? এই সেম প্রসেস, জাস্ট আমাকে যেহেতু প্রত্যেক মাসের শেষে কথা বলা আছে, তাহলে আমাকে কয় মাসে বের করতে হবে? 5.5 মাসের। তাহলে আগে উত্তোলনের পরিমাণটা বের করি। উত্তোলনের পরিমাণ
প্রতি মাসে 500 টাকা, 12 মাসে 12 মাসে কত 6000 টাকা। এই টাকার উপরে আমাকে সুদ বের করতে হবে। তাহলে উত্তোলনের সুদ সমান সমান 6000 ইন্টু 5% ইন্টু ভাগ 12 গুণন 5.5। তাহলে বাৎসরিক সুদের পরিমাণ হচ্ছে 6000 টাকা, বাৎসরিক উত্তোলনের পরিমাণ হচ্ছে 6000 টাকা, এবং এই 6000 টাকার উপরে সুদের পরিমাণ হচ্ছে 137.5 টাকা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। প্রতি মাসের শুরুতে বললে 6.5 মাসে বের করতে হবে, মাঝামাঝি বললে 6 মাসে বের করতে হবে, শেষে বললে 5.5 মাসের বের করতে হবে। আর যদি কিছু না বলা থাকে সেই ক্ষেত্রে আমরা নিরপেক্ষ থাকব, 6 মাসের সুদ ধরে অঙ্ক করব। তা এখন আমরা অংশীদারদের কমিশন সংক্রান্ত সমস্যা সলভ করব। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি। মিস্টার আসিফ একজন অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার। হিসাবকাল শেষে কমিশন চার্জ করার পূর্বে নিট লাভ 35,000 টাকা। তিনি নিট লাভের উপর 10% কমিশন পাবে। আমি নিচে দুটা কন্ডিশন লিখেছি, শর্ত লিখেছি। প্রথম শর্ত, কমিশন চার্জ করার পূর্বে নিট লাভের উপর কমিশন যদি বের করতে বলে, তাহলে আমি কি করব? নরমালি আমার নিট লাভের পরিমাণ কত ছিল? 35,000 ইন্টু কত পার্সেন্ট কমিশন পাবে? 10%। সরাসরি ক্লিক করলে কত আসে? 3500 টাকা। যদি কমিশন চার্জ করার পূর্বে বলে তাহলে নরমালি আমরা যেভাবে পার্সেন্ট বের করি ঠিক একইভাবে পার্সেন্ট বের করে অ্যামাউন্টটা বের করতে হবে। কিন্তু যদি বলা থাকে কমিশন চার্জ করার পর নেট লাভের উপর কমিশন বের করতে যদি বলে, কি বলেছি যে কমিশন চার্জ করার পর যে নেট লাভটা থাকে সেটার উপর যদি বের করতে বলে তাহলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। আমার নেট লাভ ছিল 35,000 টাকা, 35,000 টাকা ইন্টু 10 আমার কমিশন ছিল 35,000, আমার নেট লাভ ছিল 35,000 টাকা, এর উপরে 10% ধরতে বলছে, কিন্তু এখানে কন্ডিশন বলা আছে চার্জ করার পর। তাহলে আমি কি করব দেখেন, ভাগ 100 যোগ 10, অর্থাৎ ওই পার্সেন্টটাই আমি এখানে যোগ করে দিয়েছি। এটাকে যদি ম্যানুয়ালি দেখাইতে যাই তাহলে ক্যালকুলেশনটা সে কেমনে করতেছে? আমি যদি এখানে পার্সেন্টটা না লিখি, এই পার্সেন্ট না লিখার মানেটা কি? আমাকে এখানে 100 ভাগ করে দিতে হবে, তাই না? তো এটা হচ্ছে নর্মাল পার্সেন্ট যেভাবে বের করি, নর্মাল পার্সেন্ট এভাবে ক্যালকুলেট করে। কিন্তু যখন এই কমিশন চার্জ করার পর বলবে তখন দেখেন আমি এইখানে ওই কমিশনের হারটা আবার কি করে দিচ্ছি? যোগ করে দিচ্ছি। বাট এখানে এইটার আর এইটার পার্থক্য এতটুকুই। তাহলে যদি বলে কমিশন চার্জ করার পূর্বে নর্মালি পার্সেন্ট ক্লিক করলে যে অ্যামাউন্ট আসে সেটাই, কিন্তু যদি বলে কমিশন চার্জ করার পর তাহলে আমাকে কি করতে হবে? এই নিচে 100 সাথে এই হারটাকে যোগ করে দিতে হবে। যদি 15% থাকতো তাহলে 15 যোগ করতাম, যদি 20% থাকতো তাহলে 20 যোগ করতাম। আই হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ার। তো দেখি এটার অ্যামাউন্ট কত বের হয়। তো কত বের হয়েছে? 3,182 টাকা। তো এই ছিল কমিশন সংক্রান্ত সমস্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব মুনাফা কিভাবে বন্টন করে দিতে হয় অংশীদারদের মধ্যে। ওকে, মুনাফার অংশ বন্টন সংক্রান্ত সমস্যা। মুনাফার অংশ কিভাবে অংশীদারদের মধ্যে বন্টন করতে হয় সে বিষয়গুলো এখন আমরা শিখব। তো এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি। আসিফ, হৃদয়, আলামিন 3 জন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ ক্ষতি 2:1 অনুপাতে বন্টন করে 1 জানুয়ারি 2016 সালে
তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। তো আমরা এখানে ধরে নিছি যে মুনাফার অংশ আছে 30,000 টাকা। তো কিভাবে আমরা মুনাফার অংশ বন্টন করব একটু দেখি। আসিফের অংশ বের করব 30,000, টোটাল মুনাফা 30,000 টাকা। তো এখান থেকে আমাকে টোটাল অনুপাতের যোগফল বের করতে হবে। 2 যোগ করলে কত হয়? 4, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে টোটাল অনুপাতের যোগফল 5। টোটাল মুনাফাকে টোটাল অনুপাতের যোগফল দিয়ে ভাগ দেব, দিয়ে যার যার অংশ দিয়ে গুণ দেব। আসিফের অংশ কত? 2। যেহেতু আসিফ প্রথমে আছে এজন্য আসিফের অংশ 2 দিয়ে গুণ দিব, সমান কত টাকা বের হয়? 12,000 টাকা। আসিফের অংশ কত বের হয়? 12,000 টাকা। এবার আমরা হৃদয়ের অংশ বের করব। টোটাল অংশ 30,000 ভাগ 5, 2। হৃদয়ের অংশ 2, যেহেতু হৃদয় দ্বিতীয়তে আছে এজন্য দ্বিতীয়টাই হৃদয়ের অনুপাত ধরে নিতে হবে। এটাও কত টাকা বের হবে? 12,000 টাকা। এবার আমরা আলামিনের অংশ বের করব। 30,000 ভাগ 5 গুণন আলামিনের অংশ কত আছে শেষে, এই জন্য শেষের অংশ 1 সমান 6,000 টাকা বের হবে। তো এইভাবে আমরা মুনাফার অংশ অংশীদারদের মধ্যে বন্টন করি। তো এখানে যেহেতু বলা ছিল যে লাভ ক্ষতি বন্টন অনুপাত দিয়ে দিছে, এই জন্য আমরা সহজেই অনুপাতের আলোকে বন্টন করে দিয়েছি। তো কি করতে হবে আমি আবার একবার বলি। টোটাল মুনাফার অংশকে টোটাল অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে এবং যার যার অংশকে দিয়ে গুণ দিতে হবে। তো এখানে টোটাল অনুপাত কত ছিল? 5। টোটাল মুনাফা কত ছিল? 30,000। তো 30,000 ভাগ 5। এবার আসিফের অংশ বের করবো, তাহলে আসিফের অংশ কত? 2, এই জন্য গুণ দিয়েছি কত দিয়ে? 2 দিয়ে। এইভাবে প্রত্যেকটা আমরা বের করেছি। যদি এখানে একটু আমি চেঞ্জ করি, এখানে চেঞ্জ করে যদি বলি তারা ব্যবসায় লাভ ক্ষতি, এখানে অনুপাত দেয়া নাই, না দিয়ে বলা আছে মূলধন অনুপাতে বন্টন করে, তাহলে আমাকে কিভাবে মুনাফার অংশটা আমি বন্টন করব? সেই ক্ষেত্রে আমাকে তাদের মূলধন থেকে অনুপাতটা বের করে নিতে হবে। তো দেখি মূলধন কত কত দেয়া আছে, 30,000, 20,000, 10,000। আমি এখানে লিখবো, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, একটু ভালো মতো খেয়াল করবেন। আসিফ 30,000 টাকা তার মূলধন ছিল, লিখলাম, এখানে ইস্টু দেব। হৃদয় 20,000 টাকা ইস্টু দেব। তারপর কে আছে? আলামিন কত টাকা? 10,000 টাকা। যেহেতু আমাকে বলে দিছে মূলধন অনুপাতে বন্টন করতে, তাহলে আমাকে মূলধন থেকে অনুপাত বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? এই কয়টা করে শূন্য কমন, একটাতে 4টা করে শূন্য কমন, 4টা করে শূন্য আমি কেটে দিলাম, তাহলে এখানে অনুপাত বের হয়ে গেল 3:2:1। তাহলে আমি এখন অনুপাত কত পেয়েছি? 3:2:1। তো এবার বন্টন করি, ওই প্রসেসটাই আবার সেম। টোটাল মুনাফা 30,000 টাকা, এখানে দেখে অনুপাতের যোগফল কত হয়? 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ দেব, গুণ দেব 3 দিয়ে, তাহলে কাটটা বের হবে? আসিফেরটা। তারপরে আবার করব 30,000 ভাগ 6 গুণন পরের অনুপাত কত? 2। 30,000 গুণন 1 ভাগ 6 কত করে অ্যামাউন্ট বের হবে একটু দেখি। 5 6 30, 500 টাকা, 5,000 টাকা, 3 5 15,000 টাকা। 5 6 30, এটা বের হবে 10,000 টাকা, এটা বের হবে 5,000 টাকা। তো আশা করি আপনারা মুনাফার অংশ বন্টন সংক্রান্ত সমস্যাগুলো
বুঝতে পেরেছে, খুবই সহজ, সহজভাবে চিন্তা করলেই সহজ। কিন্তু আমরা যদি প্রথমেই কোনো একটা বিষয়কে কঠিনভাবে নেই, তাহলে ওটা আমাদের কাছে আজীবনই কঠিন থেকে যায়। তো ভিতরে নিজের মধ্যে অবশ্যই কনফিডেন্ট রাখবে। কনফিডেন্টটা এমন হতে হবে যে হ্যাঁ, আমি এটা শিখলে অবশ্যই আমার দ্বারা পসিবল, আমি এটা পারবো। এই আগ্রহটা যার মধ্যে আছে, এই কনফিডেন্টটা যার মধ্যে আছে, অবশ্যই সে অ্যাকাউন্টিং অনেক ভালো করতে পারবে।